আমাদের বাবা এবং আমাদের দাদা চাচারা এই অনুষ্ঠান মুর্শিদবাংলার শাহী মসজিদে অত্যন্ত তাজিমের সাথে পালন করা হতো। আমরা তখন দেখেছি যে পবিত্র ওরস শরীফের পরেই সবচেয়ে বড় অনুষ্ঠান এই ফতেহা দোয়াজ দাহন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী। তো ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ঈদে মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রচার হয়, বিশেষ করে অনলাইন, ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে বিভিন্ন ধরনের মতবাদ ছড়ানো হয়ে থাকে। কিন্তু আজকে আমাদের প্রদীপ সাহেব যে সুন্দর দলিল সহকারে যে উপস্থাপন করেছেন, আমার মনে হয় এই যুক্তির বিপক্ষে আর কথা বলার কোনো সুযোগ নাই। আমরা আমাদের মুর্শিদবাংলার দেখানোর পথেই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে যাব। এবং আপনারা তো শুনেছেন যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সাহাবীরা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন সীমিত আকারে। এবং আমি একটি মুসলিম ইসলামিক গ্রন্থে পড়েছিলাম যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদে নববীতে নবীজির উপস্থিতিতে উনি অনুমতি চেয়েছিলেন যে আল্লাহর রাসূল, আপনার সম্মানে আমি একটি কবিতা লিখছি, এই কবিতাটিকে আমি পাঠ করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডাকলেন এবং উনি সামনে এসে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবী, ওনার সম্মানে সেই কবিতাটি পাঠ করেন এবং সকলে মারহাবা মারহাবা বলে তার সাথে সালাম এবং পেশ করেন। তো যাই হোক, দীর্ঘ সময় আপনারা অত্যন্ত সুন্দর যুক্তি সহকারে বক্তব্য শুনেছেন, কথা বেশি নির্ধারিত করব না। আজকে আপনারা যারা এখানে এই মিলাদুন্নবীর অনুষ্ঠানে এসেছেন, আমি মনে করি আমরা সকলে সৌভাগ্যবান, কারণ যেখানে আল্লাহ নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করা হয়, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ ফেরেশতারা এই সমস্ত দরুদ এবং সালাম নিয়ে আল্লাহ নবীর রওজায় পৌঁছে দেন এবং আল্লাহর আরশে পৌঁছে দিয়ে থাকেন। তো সেই দিক থেকে আমরা সকলে সৌভাগ্যবান যে এখানে সমবেত হয়েছি এবং ঈদে মিলাদুন্নবীর মতো একটি সুন্দর অনুষ্ঠান এখানে আমরা উদযাপন করতে পারছি। যাই হোক, আজকের অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য, বিশেষ করে এই মসজিদের সেক্রেটারি জনাব আলহাজ রবিউল ইসলাম সাহেব, উনি অসুস্থ, পায়ে ব্যথা এবং উনি হৃদরোগের পেশেন্ট, তারপরেও উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই অনুষ্ঠান যাতে সুন্দর হয় সেই জন্য কাজ করে গেছেন। এবং আমাদের মসজিদের যে সহসভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর হোসেন সাহেব, উনিও অনেক পরিশ্রম করেছেন এবং সুন্দর করে এই অনুষ্ঠান যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এই জন্য কাজ করে গেছেন। আমাদের যে কোষাধ্যক্ষ আছেন, কোষাধ্যক্ষ অনেক কাজ করছেন এবং বিশেষ করে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, ওনারা কাজ করছেন এবং আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে সন্ধ্যা থেকে এখানে আছেন। আমাদের মসজিদে আমরা এখনো এসির ব্যবস্থা করতে পারিনি, তারপরেও যে আপনারা এখানে কষ্ট করে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই এই যে অনলাইন যারা সম্প্রচার করছেন এই সমস্ত মিডিয়া ভাইদের, যে আপনারা এই অনুষ্ঠানটাকে সকলের মধ্যে প্রচারের ব্যবস্থা করেছেন। দেশ এবং বিদেশ থেকে অনেকে সরাসরি এই সম্প্রচারের কারণে দেখতে পাচ্ছে এবং তারা আল্লাহর রহমত এবং মঙ্গল তারা পাচ্ছেন। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠান আমরা যাতে সুন্দরভাবে সম্পাদন করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।